করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠিয়া কইলা, ও আল্লাহ, শয়তানের খান্দন দেখিয়া বড় আমার দুঃখ লাগছে রে আল্লাহ। ও আল্লাহ, আপনি শয়তানকে মাফ করিয়া দেওয়ার কোনো সুরত আসেনি? আল্লাহ কইলা, মুসা রে, তুমি যেহেতু আমার কাছে সুপারিশ করছো, আমি ও কারণে তারে শয়তান বানাইছি। ভালো আসলো একজন মানুষ, ঠিক, কিন্তু ঠিক আছে, ও মুসা জানিয়া রাখো, আদম রে সজদা করছিল না, এখন যাও গিয়া আদমর কবরও গিয়া গো সজদা দিলাম, আমি আল্লাহ তারে মাফ দিলাই, মোজাগাত যাইব গিয়া। মুসা কইলা, রে বা শয়তান, সুবর্ণ সুযোগ পাওয়া গেছে, তুমি তো জিন্দা থাকতে আদম রে সজদা দিসলাই না, অহংকারী কষলাই, এখন তুমি যাও তো, আদম তো নাই, মারা গেছেন কবরবাসী, আদমর লম্বা কবরও গিয়া গো সজদা দিলাও। আদম তো লম্বা কবর। হইল না, ইটাও আনাইছ না। বলে কি? বলে জিন্দা থাকতে যে বেটার সজদা দিস না, আবো অন্য খবর নি, আমি না, আমি দিতাম না। মুসা কইলা, রে আল্লাহ, আমি শর্মিন্দা, ও আল্লাহ, আমি তোরা সুপারিশ করলাম, শয়তান তো কথা মানল না। আল্লাহ জানাইলা, মুসা জাননি তার ভিতরে কতটুক বেমার, দেখছনি কতটুক অহংকার, এই কারণে সে এই স্তরে গিয়া পৌঁছিছে। এর লাগি অহংকার করলে মানুষের পতন ঘটে বাবা। ধনের অহংকার করতাম না, শরীরের অহংকার করতাম না, যে মানছে জীবনে অহংকার করব তার পতন ঘটিব জানিয়া রাখবা। দেশের সরকার হোক, সরকারের পাওয়ার চিরজীবন থাকে না বাবা। যদি কোনো সরকারে দেশ সুন্দর করে চালায়, চিরজীবন তাইন থাকবা, যতদিন তার শরীর বালা থাকবো, সচ্ছল থাকবা, রিটায়ার্ডের আগ পর্যন্ত থাকবা। আর যেদিন যে দেশের বাদশা সরকারে মানুষের উপর জুলুম অত্যাচার করবা, আল্লাহর জাতর বরদাস্ত হইতো না, তার পতন ঘটব, তাই ধ্বংস হইবা। এর জন্য বিশেষ করিয়া বাইরে, যার কারণে আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, মাল আপনারা আল্লাহ দিব, হমক বেশক আল্লাহ দিব, তবে মাল বেশি যদি ভাইবার খেয়াল থাকে, আল্লাহর কাছে দোয়া করো, খান্দো, আল্লাহ জমিনের মধ্যে মালওয়ালা একদিন বানাইবা। নিয়ত খান রাখন জানি, ও আল্লাহ, আমারে যতটুক মাল সম্পদ দিছো, আল্লাহ আরো বাড়াইয়া যদি দেও, আমি কিছু তোমার রাস্তার মধ্যে খয়রাত কর্ম। ও নিয়ত করলে কিছু মহকির রে, মিসকিন রে, মাদ্রাসায় তোরা যদি দিল তাকি দেওয়ার হো, আল্লাহ আরো যদি আমার সম্পদ দেও, আমি তোমার রাস্তার মধ্যে তোমার গরিব বন্ধ হলে আমি আল্লাহ সাহায্য কর্ম। আল্লাহ বেশক ই বন্দার জমিন সম্পদ বাড়াইয়া দিবা। ফয়লাও নিয়ত ইকানা নইনা জানিও, আল্লাহ দৌলত যদি আমারে দেও রে বা আল্লাহ, এখন থার গাড়ি লইমু, ইখান না ফয়লা কোন জান নিয়ত বালা নিয়ত আনে, আল্লাহ আমারে দৌলত দেও, আমি কিছু মাদ্রাসাত দিমু, মসজিদও দিমু, গরিবরে সাহায্য করমু, ও দৌলত আল্লাহ দিও বাদে কইও আল্লাহ বড় শখ গেছে রে, এখন গাড়ি চড়িতাম লো না বাদে গাড়ি, আল্লাহরে খুশ করিয়া যথা মনে করো, কন্যানি বাপরে খুশ করিয়া যাবা মনে কর যাও, হ্যাঁ বাপ তো গার্জিয়ান নানি, তে আল্লাহ ইলা খালি কো মালিক। এর জন্য আমওয়ালুকুম, আওলাদর কারণে, আওলাদর কারণে তুমি তার আমার জিকির তাকি বঞ্চিত হইও না, আন জিকিরিল্লাহ, যাতে তুমি তার জিকির তাকি সরো না। আওলাদ যখন আমরা জীবনে পাইমো, আওলাদ হওয়ার পরে আওলাদ গুণ তার জীবনে প্রকৃত মানুষ বানাইবার চেষ্টা করতাম, তাদের সুশিক্ষা শিক্ষিত বানাইবার চেষ্টা করতাম, ইসলামিক জ্ঞান অর্জন করাইতাম, তাদের আদব শিখাইতাম। এটা আমরার মা এবং বাবার উপরে কর্তব্য। আমাদের দেশে নতুন একটা বেমার আইছে, ভাইরাস, আপনারা খবর পাইতে পারেন, আপনার এলাকাত হয়তো নাই, গ্রাম অঞ্চলে আবো কম, শহর অঞ্চলে একটু বেশ। কিছু মহিলা হলে ফ্যাশন করিয়া ছোট সন্তান পাওয়ার পরে 1-1.5 মাস দুধ খাওয়াইয়া, বাচ্চার দুধ বন্ধ করিয়া বাজারি দুধ খালি খাওয়াইত্রা, ফিডার খাওয়াইত্রা। নতুন একটা আইসি স্ট্যান্ডার্ড, কিতার লাগে জানি মা হলে কোন বুঝি, তার দুধ খাওয়ানি বুড়া লাগে বুঝি, এরা বুঝেন হইস নলা, আমরা শুনছি বা খেয়ে কইন বলেন দুধ খাইলে বাচ্চা 2 বছর খাইলে মার বুঝেন ফিটনেস নষ্ট হয়ে যায়, বুধ ভাইত্রানি ফিটনেস জায়গার থাকতো, দুধ বন্ধ কর। বিশ্ব নবী ঘোষণা দিয়া গেলাম, একটা সন্তান পাওয়ার পরে মা জননী পূর্ণ 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা। এটা তান উপরে হোক, স্বামী ওইটার মধ্যে সামিল থাকতা, স্বামী সন্তানের দুধ বন্ধ করতা না। নবী যে ফরমায়, মায়ের দুধের চাইতে এর লাগান দামি দুধ আর পৃথিবীর জমিনে আর নাই, এর লাগান মূল্যবান আর দুধ নাই। এই দুধটা পূর্ণাঙ্গভাবে খাবাও, তোমার বাচ্চার ব্রেন ভালো হইব, হার্ট মজবুত হইব, বাচ্চাটা সুস্থ হইবার কারণে বাচ্চারে 2 বছর পর্যন্ত দুধ পান করাও।
আমরার দেশক কিছু কিছু মা হলে এইভাবে দুধ যেন ছাড়াই দিতরা নবী যে ফরমাইছেন যত বেশি মায়ের সন্তানকে দুধ খাওয়াইবা তত বেশি মা ও সন্তানের মধ্যে আল্লাহ মহব্বত পয়দা করবা আর যত বেশি দুধ রে ছাড়াইবা আগে তত বেশি মা ও সন্তান তাকে আল্লাহ আলাদা করে দিবা এই সন্তানের কারণে মা বাবায় জমিনে একদিন খান দিবা ওরে আল্লাহর বান্দাগান এর জন্য সন্তান কিছু যখন বড় হইব তাদের নসিহত করক সন্তানটা কিছু বুঝাইবার চেষ্টা করক আল্লাহর রাসূল হযরতে আলীরে তিনটা নসিহত করলা কালা ইয়া আলীও সালাসুন লা তুআখারুহা ওয়া আলী আমি তোমারে তিনটা হুকুম দিয়ার আলীরে সালাসুন লা তুআখারুহা তিনটা কাম তুমি তেন দেরি করিও না তাখির করিও না তিনটা কাম তুমি তেন দেরি করিও না জলদি করে লিও হযরতে আলীরে কইলা এক নম্বরে নবী যে ফরমায় আসসালাতু ইজা আতাত নামাজ তুমি তেন সময় মতো পড়িলি নামাজ সময় মতো পড়াটা অতি উত্তম এর লাগি নামাজের সময় ব্যতিক্রমে লেট হয়ে গেছে গাড়ির কারণে কোনো বিশেষ ঝামেলায় আপনার কজা হয়ে গেছে কজা আদায় করেন না তুবা একটু অক্তালাই পড়িছন কিন্তু সময় মতো নমাজ পড়িতা সময়ের গুরুত্ব না দিলে সব কিচ্ছু নষ্ট হয়ে যায় স্কুলের যদি মাস্টার সময় মতো স্কুলে যাই না ফিঙ্গার দেন না প্রেশার আইবই না মাদ্রাসার শিক্ষকে যদি সময় মতো স্কুলে যাই না মাদ্রাসায় যাই না তাহানো ডিউটির মধ্যে বেজাল আইব কমিটি খারাপ পাইবা ইমাম সাহেবের ডিউটি যদি সময় মতো করেন না কোনো মা হলে ঘরের যদি সময় মতো কাজ করেন না কোনো বাইয়ে যদি সময় মতো যদি ডিউটির যাই না কোনো কাজও যাই না সব কিছু বেড়াইবার জন্য সময়ের গুরুত্ব দেওয়া অত্যন্ত দরকার নবীজি ফরমাইছেন আসসালাতু ইজা আতাত নামাজের যখন সময় আইজিব ওই যাব তুমি দেন নামাজটা পড়ি লাইও এর জন্য সময়ের গুরুত্ব দিন জানি দয়া করিয়া ওয়াল জানাজাতু ইজা হাদারাত জানাজা যেই সময় হাজির হয়ে যাইব এই হাদিসের সরার মধ্যে লেখছেন জানাজা হাজির দি মুরাদ হইব মানুষ মারা যাবার পরে বেশ দেরি করিও না বেশি সময় রাখিও না দফন করার চেষ্টা করিও জানাজা জলদি জলদি তুমি তেন করি লাইও ওয়াল আইয়ামু ইজা ওয়াজাত্তা লাহা কুফুয়ান আল্লাহর রাসূলে ফরমান তোমাদের ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে তুমি তেন বিবাহ দিলাইও ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে বিবাহ দিলাইও ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে মা বাবা অবশ্যই বিবাহ দিলাইতে এখন ছেলেদের উপযুক্ত সময় বর্তমানে আমাদের দেশে ছেলেরা 25 বয়স 24 23 24 25 22 বিবাহ দিলেন দিন না 24 25 26 বিবাহ দিলেন মনে করক 21 থেকে 30 ভিতরে ছেলেদের বিবাহ দেওয়া হয়ে যায় মেয়ে সন্তান হলের বেশিরভাগ 18 থেকে 25 ভিতরে বিবাহ দেওয়া হয়ে যায় একটা কি বয়স বেশি হয়ে গেলে মা বাবায় যদি দেরি করেন ছেলে কক্কা মেয়ে কক্কা বিবাহ দেওয়া জলদি যাইতো না কঠিন হইব একটু হইব না কোনছেন ছেলের যদি বয়স হয়ে যায় 40 তে আর কোনছেন উপায় আছেন যেসা আর ফুড়ি দিতেও নাই সচ্ছল পরিবার তাকিয়া খেয়ে কইব না আমার মেয়ের বয়স কম মাত্র 18 19 আর জামাইয়ের 40 আমি না রেবা মনে আইব না নিওলা আর যদি কলা ছেলের যদি বয়স হয় 22 আর মেয়ের যদি হয়ে যায় 26 কইবা আমি না রেবা নিবানি খেয়েও নিতা নাই এর লাগি সময় মতো ছেলে মেয়ের বিবাহ দেওয়া হয় এটা ব্যাপারে অবশ্য আমরা সচেতন আছি সময় মতো বিবাহ দিলাই সময় মতো বিবাহ দিলাই যার কারণে বয়স অধিক হয়ে গেলে বিবাহের মধ্যে একটা বেজাল আই যায় একদিন এক জামাই আমরা ভাইছিলাম 50-এর উপরে বয়স জিকার করলাম কিতার লাগি বিবাহ করলা না ও তখন লগর বাই হিসাবে কইলা বলেন বিবাহ করছেন এন একজন শিক্ষিত মানুষ গ্রাজুয়েট মানুষ খালি চাকরি কইয়া জীবন খুয়াই দিছেন বিয়াওয়া করেন না ও আমরা কিছু যাতাইয়া এখন বুঝাইছেন এখন যাতাইয়া একগুলো বিবাহ দিত রাখক কাছাই নিনু কিলা চলব করিবা চলব নখন চাই না না বেটা বাদে ওর বিবি নাও খাওয়াইতে পারে কইব এটা আমারে বলে দিছ তাই হ্যাঁ যাতাইয়া শুনিয়া বাদে ইনু আর ফুড়িয়ে খেয়েও দিছ না আমি কইলাম এন ইমান কমজোর ই বাইসাবর ইমান কমজোর বলে কিলা কমজোর বলে এই বাইসাবে বিশেষ করিয়া দেখ বিবাহ করছেন না খালি ডরাইয়া কিলা খাবাইবা আল্লাহ তো রিজকের মালিক বাইরে নবীজে ফরমায় তোমার যদি জীবনে ভাগ্য যদি জুটি যায় একজন দিনদার মহিলা যদি পাইলাও দিনদার মহিলা পাইলিলে দিনদার কোনো মহিলা নেককার মহিলা যদি ভাগ্যে যদি জুটি যায় এই মহিলা স্বামীর ঘরে যাওয়ার পরে দেখবা স্বামীর রুজি রোজগার জমিনও বাড়ি যায় যদি কোনো মহিলার যদি কারণে রুজিয়াবো বাড়ছে না
মা বাবায় দোয়া করক্কা হঠাৎ নেককার একটা সন্তান পাইলিবা দেখবা কোনো সন্তান জন্মর পরে বাবার রুজি রোজগার দৌলত বাড়া আরম্ভ হয়ে যায় এর লাগে অনেক বাপ হকলে কইবা আমি ও ছেলেটা পাওয়ার পরে আমার রুজি বাড়িছে ও মেয়েটা পাওয়ার পরে আমার রুজি বাড়িছে এর লাগে তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখিয়া রিজকের মালিক হই লাগি আল্লাহ হযরতে আলিয়া তো বিবাহ করলা ফাতিমারে গর কিচ্ছু নাই তারপরও তো তাই নবীর সুন্নতরে তাই না আদায় করছ কত কষ্ট দৈনন্দিন জীবনটা কাটাইছ এর লাগে রিজেক ডরাই আমরা একগুলো কি করি না বলে বিবাহ করার যাই না ভুল ধারণা ও ভাই মুসলমান এর জন্য বিশেষ করে আমি যে আয়াতে করিম এবং হদিসগুলা নিয়ে আলোচনা করলাম আল্লাহ আমরা প্রত্যেকরে শোনা মাত্র আমল করার তৌফিক দান করক্কা সবে হক আল্লাহুম্মা আমিন নবীজির উপরে বেশি বেশি করিয়া দুরূদ শরীফ পড়িবা শেষ মুহূর্তে সবর লইয়া মুক্তসর হিসাবে নবীজির খেদমত আমরা সালাম জানাইলাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আমরা রে এতিম বানাইয়া আমরা রে পাগল বানাইয়া গেলে যে না পাই ডাকিয়া দেখা দে দেখিব নয়ন ভরিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আজানে শুনি নবীজির নাম কলিমায় পড়ি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি يا ربي صل وسلم دائما ابدا على نبيك الخير خلق كلهم بجائے رب میرے درود و سلام برگزیدہ نبی پر اپنے مدام استغفراللہ ان اللہ غفور رحیم استغفراللہ ان اللہ غفور رحیم استغفراللہ الذی لا الہ الا هو الحی القیوم واتوب الیہ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا
কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সহজ দোয়া করলে اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ রাত্রি মধ্যবর্তী সময় আপনার বন্ধগুলোর লইয়া নবীজির খেদমত দুরুদ সালাম জানাইয়া তওবা করিয়া দোকানাত বাড়াইছে ইয়া আল্লাহ। আল্লাহ আমরা তামাম এই পড়াশোনারে আপনি কবুল ফরমাও, এই মাহফিলরে কবুল ফরমাও, যত এই মাহফিল সাহায্য সহযোগিতা করছেন তামাম রে কবুল ফরমাও। সওয়াবের হাদিয়া নি আল্লাহ নবীজির খেদমত পৌঁছাইয়া দে। আল্লাহ আপনার হাবিবের দরজারে বুলন্দ করো, পাশে আবু বকর ওমর শুয়ে আছেন তামামর দরজারে বুলন্দ ফরমাও, আলী ওসমানের দরজারে বুলন্দ ফরমাও, জান্নাতুল মুআল্লা বাকি যারা শুয়ে আছেন তামামর দরজারে বুলন্দ ফরমাও। খাস করে আল্লাহ নবীজির কুল উম্মতে মরহুমারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। বিশেষ করে আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমাদের মায়ের বাবারে মাফ করিয়া দেও। আল্লাহ আমরার মাফ করো, আমাদের মায়ের বাবারে মাফ ফরমাও। আল্লাহ আমরার মাফ করো, আমরার উস্তাদ অকলর দরজারে বুলন্দ করি দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা বিমারি অকলর বিমার শিফা দান করিয়া দেও। আল্লাহ যাদের আওলাদ নেই আপনি আওলাদ দি মালামাল করিয়ে দেও ইয়া আল্লাহ। যারা স্কুল কলেজ মাদ্রাসায় পরীক্ষা দিতরা কামিয়াবি নসিব ফরমাও। আয় আল্লাহ যারা যুব সমাজ বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও। যারা বিদেশ বাড়ি গেছেন রুজির তালাশে আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। লক্কানো বাড়িয়ে ঘরে তামাম পর্দা নিশিনি মা বোন অখলের মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমাদের ভারতবর্ষে আপনি শান্তি দান ফরমাও, ফিলিস্তিনের জমিনে আপনি শান্তি আনায়ত করিয়া দেও ইয়া আল্লাহ। বিশেষ করে আল্লাহ কমিটির কর্মকর্তা বৃন্দ যত মেহনত করিয়া মাহফিলকে পরিচালিত করছেন ইয়া আল্লাহ। আয় আল্লাহ তামামর জিন্দেগিরে আপনি উজালা করিয়া দেও। আয় আল্লাহ খাস করে নেক মাহফিলের ওয়াসিলা এই এলাকার তামাম মুর্দিগান অখলের মাফ করিয়া দেও। আল্লাহ এই এলাকার মধ্যে খাস রহমত বরকত খুসুসিয়ত নজুল ফরমাও। আল্লাহ আমরার মওতের সময় খানো ইমানি মওত নসিব করিও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন।